আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ঐতিহাসিক স্থান তো বটেই, এটাকে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ কমিশন এটাকে হেরিটেজ ভবন বলে স্বীকৃতি দিয়েছে। এটা হেরিটেজ হওয়ার কারণই হচ্ছে মূলত এটা কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য এই জায়গা। এই ভবনটির নাম হচ্ছে গ্রেস কটেজ। কবি তার জীবনকালের প্রায় 2.5 বছর সময় এই ভবনেই কাটিয়েছিলেন। আজকের এই ব্লগে আমি আপনাদের সেই ইতিহাসগুলো একটার পর একটা তুলে ধরব। এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটি হলো গ্রেস কটেজ, মানে এই বিল্ডিংয়েই কবি 2.5 বছর ছিলেন। ফলে এই ভবনটার ইতিহাস যদি বলতে হয় তাহলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের পিরিয়ডে। এই পুরো বাড়িটা প্রায় 5 বিঘা জমির উপর অবস্থিত এবং এখানে আমরা দেখতে পাবো এখানে পুরনো একটা বিশাল বড় বিল্ডিং রয়েছে, যেটা নাকি এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের WBSC-DCL এর অফিস ছিল। এবং আমরা ইতিহাস ঘাঁটতে গেলে এটাও দেখতে পারি যে ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের পিরিয়ডেও এটা কিন্তু বিদ্যুৎ দপ্তরের অফিস ছিল। এই বাড়িটা ছিল একজন সম্ভ্রান্ত খ্রিস্টান মহিলার। কবির জন্ম হয়েছিল 1899 সালে। তার মানে উনি যখন এসেছিলেন এখানে 1926 সালে, তখন তার বয়স ছিল মাত্র 27। এই ভবনটাতে কিন্তু কবি বেশ কিছু উল্লেখযোগ্য রচনা সৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম হলো মৃত্যুক্ষুধা। এই মৃত্যুক্ষুধা যদি আমরা পড়ি দেখতে পাবো এই উপন্যাসে কবির এই আশেপাশের, কবি যেখানে থাকতেন তার আশেপাশের মানুষজন, এলাকা সম্পর্কে কিন্তু খুঁটিনাটি অনেক তথ্য দিয়েছেন। এই জায়গাটা রয়েছে কৃষ্ণনগরের চাঁদ সড়ক এলাকায়, যেটা নাকি বউবাজার বলে যে এরিয়া রয়েছে তার খুব কাছেই। এই ভবনটার ইতিহাস বলতে গিয়ে আরও যেটা মনে পড়ছে যে কবি এখানে দারিদ্র কবিতা লিখেছিলেন ফণী মনসা, পুবের হাওয়া ইত্যাদি। অনেকের ধারণা আছে যে এই বিল্ডিংয়ে বসেই কবি হয়তো কান্ডারি হুঁশিয়ার রচনা করেছেন। আসলে তা নয়। এর আগে যখন তিনি হুগলিতে ছিলেন সেখান থেকে কবির বন্ধু বিপ্লবী হেমন্ত সরকার, যার বাড়ি কৃষ্ণনগরের গোলাপটি এরিয়ায়, তিনি তার দ্বারা অনুপ্রাণিত হয়ে কৃষ্ণনগর এসেছিলেন এবং সেখানে তিনি কয়েক মাস, 5-7 মাস সেখানে ছিলেন। সেখানে বসেই রচনা করেছিলেন কান্ডারি হুঁশিয়ার। আর তারপরেই ওই বছরই কবি এই জায়গাটাকে ভাড়া নেন এবং এখানে চলে আসেন। এখানে আরও কবির জীবনের 2টি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এক তো তার মা জাহিদা খাতুন এখানেই মারা গেছিলেন, আর তার দ্বিতীয় পুত্র বুলবুল, যার পুরো নাম অরিন্দম খালেদ, তারও এখানে জন্ম হয়। আবার আরেকটা ঘটনা রয়েছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলা গানের জগতে প্রথম গজল যেটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, যে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। এই যে বিখ্যাত বাংলা গানের জগতে প্রথম বাংলা গজল, সেটা কিন্তু এখানে বসেই কবি সৃষ্টি করেছিলেন। আমরা এই বিল্ডিংটা একটু ঘুরে ঘুরে দেখব। এই বিল্ডিংয়ের কর্নারে যে ছাতিম গাছটা রয়েছে, এই ছাতিম গাছের ঠিক পেছনেই কবির একটা আবক্ষ মূর্তি রয়েছে। সুন্দর একটা আবক্ষ মূর্তি। এই মূর্তিটা 2017 সালে এখানে প্রতিষ্ঠা করা হয়। আর এই মূর্তির যিনি সৃষ্টিকর্তা তার নাম হচ্ছে গৌতম পাল। এই গৌতম পালও কিন্তু আমাদের কৃষ্ণনগরের একজন গর্ব। তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী। একটু ক্লোজ দেখাতে বলবো। এই যে ভাস্কর গৌতম পাল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী। খুব সুন্দর এই মূর্তিটা। আর এই ছাতিম গাছটার বয়স খুব বেশি নয়, বছর 2-3 হতে পারে সর্বোচ্চ, দেখে যা মনে হচ্ছে। এটা নতুন লাগানো হয়েছে। তবে এই বিল্ডিংয়ের ভিতর আমরা এখন কিন্তু প্রবেশ করতে পারবো না, কেননা এটার প্রবেশের একটা নিয়ম রয়েছে। সেটা কেবলমাত্র রবিবার এবং মঙ্গলবার
বিকেল 5টা থেকে 7টা এর মধ্যে প্রবেশ করা যায়। এর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা নজরুল গবেষণা কেন্দ্র এবং একটা লাইব্রেরি। সেখানে কবি সম্বন্ধিত কিছু বইপত্র, পত্রিকা, পুস্তিকা এগুলো সংরক্ষণ করা রয়েছে এবং সেই সময়কার কিছু আসবাবপত্র যা ছিল তাই রয়েছে। প্রসঙ্গক্রমে বলতে গেলে এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা 2012 সালে আমি যখন দেখেছিলাম তখন এই কালারটা কিন্তু এরকম ছিল না, তখন সাদা রং ছিল। তার পরবর্তীকালে একে যখন সংস্কার করা হয়, অ্যাজ ইট ইজ যা ছিল, এই যে এই বারান্দার এই যে আর্চের শেপটা যেমন ছিল সেরকমই রয়েছে। এখানে যে দরজা রয়েছে, কাঠের দরজা, সেম প্যাটার্ন একই ছিল, শুধু তাকে সংস্কার করা হয়েছে, রংটাও তাই রাখা হয়েছে। কোনো রকম পরিবর্তন ছাড়াই একে সংস্কার করা হয়েছে। যা সংস্কার করতে গেলে যেটুকু যা করতে হয় সেটা রয়েছে। আর এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে, আমরা একটু আসুন নোটিশটা পড়ে শোনাই। গ্রেস কটেজ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রায় 2.5 বছর 1926 থেকে 1928 খ্রিস্টাব্দ সপরিবার এই ভবনে বসবাস করেন। 1926 সালের 3রা জানুয়ারি বিপ্লবী হেমন্ত কুমার সরকার কবিকে কৃষ্ণনগরে নিয়ে আসেন। এই শহরে কান্ডারি হুঁশিয়ার সহ অনেক জনজাগরণী সঙ্গীত রচনা করেন। প্রথমে প্রায় 7 মাস তিনি গোলাপট্টিতে বসবাস করেন, যেটা আমি বলছিলাম। পরে প্রায় 5 বিঘা জমিতে এক সম্ভ্রান্ত খ্রিস্টান মহিলার বাগানবাড়ি এই গ্রেস কটেজে কবি বসবাস শুরু করেন। এই বাড়িতেই পুত্র বুলবুলের জন্ম হয়। রচিত হয় দারিদ্র, খালেদ প্রভৃতি বিখ্যাত কবিতা। মৃত্যুক্ষুধা উপন্যাস এবং সঙ্গীত জগতের যুগান্তকারী বাংলা গজলের সৃষ্টি হয়। সেই বাংলা গজল যেটা বলছিলাম, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল, সেই গানটির কথাই বলা হয়েছে, গজল গানটির কথাই বলা হয়েছে। বিদ্যুৎ দপ্তরের অফিস পাওয়ার হাউসের অভ্যন্তরে এই ভবন 2012 সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক হেরিটেজ ভবন হিসেবে ঘোষিত হয়। সৌজন্যে সুজন বাসর। এই সুজন বাসর হলো কৃষ্ণনগরী একটা বিশিষ্ট নাগরিকদের শিল্প সংস্কৃতির একটা অর্গানাইজেশন বা সংস্থা, যাদের উদ্যোগকে কিন্তু অস্বীকার করা যাবে না এই ভবনটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করার জন্য। আমি এইদিকে যার একটা পুরনো বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটা কিন্তু কোনো এক সময় WBSEDCL এর অফিস ছিল, কিন্তু পরবর্তীকালে নতুন এই বিল্ডিংটাতে এটা স্থানান্তর করা হয়েছে। এই নতুন যে বিল্ডিংটা রয়েছে এখানে স্থানান্তরিত হয়ে গেছে। কিন্তু বহু বছর যাবৎ আমি এই পুরনো বিল্ডিংটাই দেখেছি, এটা ইলেকট্রিক অফিস ছিল। এই বিল্ডিংয়ের আর্কিটেক্ট নিয়ে কিছু কথা না বললেই নয়, এই দেখেই বোঝা যাচ্ছে কিন্তু সেই ব্রিটিশ ইন্ডিয়া পিরিয়ডের ধাঁচে তৈরি করা একটা বিল্ডিং। মানে এর মধ্যে কোথাও ইউরোপের একটা ট্রেন্ড রয়েছে বিল্ডিংয়ে। এই যে দরজার দিকে যদি তাকাই আমরা, এই দরজাটা দেখুন কাঠের, সেই পুরনো দরজা রয়েছে, কিন্তু কাঠের প্যানেলগুলো বা শাটারটা যেটা রয়েছে এটা কিন্তু স্লাইডিং, কি বিশাল বড় সাইজে, এবং উপরে সে কপিকল লাগানো, হুইল লাগানো, পুরোটাই স্লাইডিং, খোলা যায়। যদিও নিচের পোর্শনটা একটু ভেঙে চুরে গেছে। আর একদম যদি উপরের পোর্শনটা দেখানো যায়, উপরের পোর্শনটা যদি দেখা যায়, ওই যে অ্যাটিক রয়েছে, অ্যাটিক, এটা আপনারা গুগলে সার্চ করলে বুঝতে পারবেন, এটাকে বলা হয় অ্যাটিক। এটা একটা স্টোর রুম, সেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার বা বিভিন্ন পানীয় এখানে সংরক্ষণ করা হতো। সেই বিল্ডিংটা রয়েছে। মানে এত পুরনো একটা জায়গায় রয়েছে আমরা, যেটা ভাবলেও আমাকে নিজেকে রোমাঞ্চিত বলে মনে হচ্ছে। এই পুরো এলাকাটা যে কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য, এটা কিন্তু বিভিন্ন পাঠ্যপুস্তিকা বা পত্রিকাতে কিন্তু এই জায়গাটা বারবার আলোচনার বাইরে থেকে গেছে। আমরা যখন নিজেরা পড়াশোনা করেছি কোথাও কিন্তু গ্রেস কটেজের উল্লেখ তেমনভাবে পাইনি, যদিও আজকাল গুগলে সার্চ করলেও দেখা যায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এর উল্লেখ পাওয়া যায়, কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ বঞ্চিত থেকে গেছে। ফলে বর্তমানে এই পুরো অ্যাবান্ডেন্ট একটা বিল্ডিংকে বা এরিয়াটাকে, সেটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নতুন রূপে এই যে মর্যাদা দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু সুজন বাসরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ঘুরে ঘুরে দেখব এই সেই বিল্ডিং। আমরা কবির
দ্বিতীয় পুত্রের কথা বলছিলাম, অরিন্দম খালেদ। কবির মোট 4 পুত্র ছিল। প্রথম পুত্রের নাম হচ্ছে কৃষ্ণ মোহাম্মদ, দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদ, তৃতীয় পুত্র কাজী সব্যসাচী, আর চতুর্থ পুত্র কাজী অনিরুদ্ধ। আমি এটা প্রসঙ্গক্রমে বলে রাখলাম, ইতিহাস বলতে গিয়ে এগুলো আমার মনে পড়ল। কবি যখন এইখানে ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবী, তার বাড়ি ছিল কুমিল্লা জেলায়। তিনি ব্রাহ্ম সমাজের একজন সক্রিয় সদস্য ছিলেন বা সভ্য ছিলেন। কুমিল্লাতেই তাদের বিবাহ হয় এবং তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকার পর, বিশেষ করে হুগলিতে থাকার পর কবি এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এখানে 2.5 বছর থাকার পর তিনি আবার কোথায় গেছেন, সম্ভবত কলকাতায় গেছিলেন বলে যতদূর আমার জানা আছে। এই ভিতরেও আরেকটা নোটিশ রয়েছে, সেই নোটিশেও ওই বাইরে যে নোটিশে যে কথা বলা আছে সেই কথাই লেখা রয়েছে দেখছি, গ্রেস কটেজ। আপনাদেরকে বলবো যে এই জায়গাটাতে সময় পেলে একবার আসবেন। কৃষ্ণনগরের শহরের মধ্যেই, একদম শহরের প্রাণকেন্দ্রের খুব কাছাকাছি বউবাজার এলাকার 4 সড়ক পাড়ায় এই ভবনটি স্থাপিত। আমরা লেখা রয়েছে ওখানে এডি, মানে আফটার ডেথ 1923 to 24। এটা কেন 1923 থেকে 24 কেন? আসলে এই ভবনটা যখন নির্মাণ হয়, এটা ভবনের নির্মাণকাল মানে 1923 সালের কোনো এক সময় থেকে শুরু করে 1924 সালের মধ্যে এই ভবনটি নির্মিত হয়েছিল। বন্ধুরা, আমি সত্যজিৎ আপনাদের সঙ্গে অনেকক্ষণ রয়েছি এই গ্রেস কটেজে। এই গ্রেস কটেজের নানান ইতিহাস আপনাদেরকে আমি শোনালাম। কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেল বং গল্পকথা সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন।